মধ্যপ্রাচ্যে আবারও শুরু পুরোদস্তুর যুদ্ধ। সিরিয়াকে আক্রমণ ইসরায়েলের। সিরিয়ার বর্তমান শাসকরা কোণঠাসা। রাজধানী দামাস্কাসে পরপর বিমান হানা ইসরায়েলের এবং মার্কিন সমর্থনে ইসরায়েলি হামলা চলছে। এবং লেবানন এবং ইয়েমেনেও ধ্বংস সিরিয়ার সামরিক হেডকোয়ার্টার। আপনাদের জানিয়ে রাখবো, মধ্যপ্রাচ্যে আবারও পুরোদস্তুর যুদ্ধ এবং সিরিয়াকে এবার আক্রমণ ইসরায়েলের। সিরিয়ার বর্তমান শাসকরা কার্যত কোণঠাসা। রাজধানী দামাস্কাসে পরপর বিমান হানা ইসরায়েলের। মার্কিন সমর্থনে ইসরায়েলি হামলা এবং মার্কিন সমর্থনে ইসরায়েলি হামলা চলছে লেবানন এবং ইয়েমেনেও ধ্বংস সিরিয়ার সামরিক হেডকোয়ার্টার। মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে পুরোদস্তুর যুদ্ধ, এমনটা কিন্তু বলা যেতে পারে, কারণ সিরিয়াতে এবার আক্রমণ ইসরায়েলের। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ঠিক কি পরিস্থিতি? আবারও ইসরায়েলের তরফ থেকে আক্রমণ করা হয়েছে সিরিয়াতে। দেখো, বলা যেতে পারে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে এবং এবারে যুদ্ধে ইসরায়েলের টার্গেট সিরিয়া। সিরিয়াতে আগে যে সরকার ছিল বাশার আল আসাদ, তিনি একটু রাশিয়ার সমর্থন পেতেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই এইচটিএস বলে যে জঙ্গি বা সশস্ত্র সংগঠন, তারা কিছুটা টার্কির সমর্থনে, কিছুটা অন্যান্য শক্তির সমর্থনে তারা সেই বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই চালাচ্ছিলেন। অবশেষে গত বছরের শেষের দিকে বাশার আল আসাদের পতন ঘটে। তিনি সিরিয়া ছেড়ে পালিয়ে যান। তিনি সম্ভবত রাশিয়ায় কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন। তারপরে সিরিয়ার বেশিরভাগ অংশের দখল নেয় এই এইচটিএস বাহিনী এবং তারা সিরিয়ান আর্মি, সিরিয়ার সেনাবাহিনী সেটারও দখল নিয়ে নিজেদের যোদ্ধাদের সিরিয়ার আর্মিতে পরিণত করে। কিন্তু পুরো সিরিয়ার দখল এই এইচটিএস সরকার নিতে পারেনি। এখানেই হচ্ছে সিরিয়ায় নানান ধরনের যে কমিউনিটি আছে তাদের ভেতরকার অন্তর্বিরোধের কথা। যেটা জানা যায় যে সিরিয়ার দক্ষিণ দিকে থাকেন ড্রুজ বলে একটি কমিউনিটি, যাদেরকে আমরা বাংলায় আরব বেদুইনও বলে থাকি। এই আরব বেদুইনরা শিয়া ধর্ম বিশ্বাসে, মুসলিমদের মধ্যেই শিয়া ধর্ম বিশ্বাসে বিশ্বাসী এবং এরা এমন ধরনের একটি জাত যারা কখনো কারোর অধীনে থাকতে চায় না। এরা বেদুইনের মতো ঘুরে বেড়ায় এবং এরা দুর্ধর্ষ এবং যোদ্ধা। এরা ছড়িয়ে থাকে সিরিয়ার দক্ষিণে এবং গোলান হাইটস বলে যে এলাকা ইসরায়েল আগেই দখল করেছে, সেই পাহাড় মরুভূমি জঙ্গলের মধ্যে তারা থাকে। তারা কারুর বশ্যতা স্বীকার করতে চায় না। এদিকে সিরিয়াতে যে নতুন সরকার হলো আসাদের পালিয়ে যাওয়ার পরে, সেই এইচটিএস সরকার এই ড্রুজ কমিউনিটিকে, এই বেদুইনদের নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে সেনা পাঠিয়ে মারাত্মক আক্রমণ করা শুরু করে এবং শত শত এই ড্রুজ সম্প্রদায়ের লোক, এই বেদুইন তাদেরকে হত্যা করে। এই হত্যা লীলার সামনে দাঁড়িয়ে আরব বেদুইনরা তারা সীমান্ত টপকে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন গোলান হাইটসে গিয়ে উপচে পড়তে থাকে। হাজার হাজার ড্রুজ তারা এই গোলান হাইটসে চলে যায়, যেটা ইসরায়েলের পক্ষে একটা বিরাট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। ইসরায়েল বারবার সিরিয়াকে এর আগে বলেছে, তোমরা ওদেরকে এভাবে ওদের ওপরে মিলিটারি চালিয়ে দিও না এবং ওদেরকে হত্যা করো না ইত্যাদি। কিন্তু সিরিয়ার কথা পরিষ্কার যে আমাদের দেশের পুরোটা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের কথা যদি ওরা না শোনে তাহলে আমাদের অবশ্যই মিলিটারি পাঠাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। জুলাই 15-তে এই সুবেইদা বলে যে জায়গাটা, সুবেইদা জায়গাটা এই যে ড্রুজ কমিউনিটির লোকেরা যারা থাকে তাদের একটা কেন্দ্র বলা যেতে পারে, মানে সিরিয়ার মধ্যে। এই সুবেইদা বলে জায়গাটাতে ভয়ানক আক্রমণ করে ইসরায়েলের বিমান বাহিনী এবং তারা চেয়েছিল সিরিয়ার আর্মিকে ধ্বংস করে দিতে সুবেইদাতে। কিন্তু সুবেইদাতে আক্রমণ করে থেমে না থেকে কাল 16 তারিখে রাত থেকে যে হামলা শুরু হয়েছে সেটা সরাসরি দামাস্কাসে হামলা হচ্ছে। দামাস্কাস হচ্ছে সিরিয়ার রাজধানী।
সিরিয়ার সরকার এবং সিরিয়ার মিলিটারি বলেছে এই হামলা তারা চুপ করে মেনে নেবে না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আরব দুনিয়ার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের এই হামলার নিন্দা করতে শুরু করেছে, তীব্র নিন্দা করছে ইরান, ইরাক, তুর্কির মতো দেশগুলো। এই পরিস্থিতিতে ইসরায়েলি বিমান হানায় জানা যাচ্ছে যে ইসরায়েলি বিমান হানায় সিরিয়ার রাজধানী দামাস্কাসে আর্মি হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে। ওরা নাকি চেয়েছিল আর্মি হেডকোয়ার্টারের সামনে বোমা ফেলতে ভয় দেখানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারটি আর ব্যবহারযোগ্য নেই বলে শোনা গেছে। যেটা শোনা যাচ্ছে যে দামাস্কাসের যে প্রেসিডেন্টের বাড়ি, প্রেসিডেন্সিয়াল প্যালেস, তার সামনেও বোমা ফেলা হয়েছে। হয়তো প্রেসিডেন্সিয়াল প্যালেসও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। এদিকে যারা প্রাক্তন সরকার যেটা ছিল বাশার আল আসাদ, তার যে সমর্থক বাহিনী, তাদের সঙ্গেও সিরিয়ার বিভিন্ন জায়গায় বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে এইচটিএস, তাদের সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে এইচটিএস যদি দুর্বল হয়ে যায়, তাহলে আগে যারা ছিল রাশিয়াপন্থী বাশার আল আসাদ, তাদের শক্তি কি আবার সিরিয়ায় ফিরে আসতে পারে, নাকি ইসরায়েল তাদের দখলে চলে যাবে সিরিয়ার বড় অংশ? তারা কি গোলান হাইটস থেকে সিরিয়ার আরও ভেতরে ঢুকে সিরিয়ার বিপুল পরিমাণ জমি তারা ইসরায়েল দখল করতে চাইছে? কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? মার্কিন যুক্তরাষ্ট্র এদিকেও প্রতিক্রিয়া দেয়নি, ওদিকেও প্রতিক্রিয়া দেয়নি। মার্কো রুবিও, মার্কিন বিদেশমন্ত্রী, বিদেশ সচিব, তিনি বলেছেন আমরা অত্যন্ত কনসার্ন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কিন্তু কার জন্য উদ্বিগ্ন, কার কাজে সমর্থন, তা বোঝা যাচ্ছে না। আসলে সকলেই জানে যে ইসরায়েল যা করছে সব মার্কিন সমর্থন নিয়ে করছে। সুতরাং মার্কিন সমর্থনে সিরিয়া আক্রমণ, এর আগেই ইয়েমেন এবং লেবাননে বারবার বিমান হানা চালাচ্ছে ইসরায়েল। এক কথায় বলা যেতে পারে ইসরায়েল এখন 3টি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। সর্বশেষ সিরিয়া, এর আগে থেকেই চলছিল লেবানন এবং ইয়েমেনে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি চেহারা নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞদের। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে পুরোদস্ত যুদ্ধ, সিরিয়াকে আক্রমণ ইসরায়েলের।